এই মুহূর্তের আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। রানীনগরে তৃণমূলের একাংশের গোষ্ঠীর প্রকাশ্যে একটা দ্বন্দ্ব রয়েছে। 2026-এর বিধানসভা আসনটি তৃণমূলের হাতছাড়া হতে পারে, জয় ছিনিয়ে নিতে পারে বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস। তবে কার্যত শুধু রানীনগর বিধানসভা নয়, মুর্শিদাবাদের এই রকম হেভিওয়েট বিধানসভার মধ্যে শাসকের গোষ্ঠী দ্বন্দ্ব রয়েছে। তবে এবার যদি আমরা নাম না করে আপনারা নিশ্চিন্তে বুঝতে পারছেন শাহ আলম বলে, তাকে কিন্তু দল থেকে ছাঁটাই করছে এবং তিনি তার কি রাজনৈতিক দল পরিচয় দেবেন সেটাই এখন ভবিষ্যতে বলবে। তবে রানীনগর, ইসলামপুর একাধিক জায়গায় যে তোলা আদায় করতো কে বা কারা, তাও তিনি প্রকাশ্যে একদিন বলেছিলেন। আমরা সেটা নাম বলছি না, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। 2026-এর ভোটের আগেই একটা রাজনৈতিক সমীকরণ মুর্শিদাবাদের রানীনগরে দেখা যেতে পারে। আর এই রানীনগরে দেখা যাওয়ার একটা যে আসল একটা চিত্র রূপরেখা, সেটা শাসক দলের দ্বন্দ্বই, প্রকাশ্যেই সমালোচনার ঝড়। আগামী দিন বিরোধীরা কিন্তু এটা জয়ের একটা আশ্বাস দেখতে পারে। অন্যদিকে আমরা জানি যে বাংলায় যখন পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে আটকে মার খাচ্ছে, তখন এই রাজ্যের সাংসদদের, মুর্শিদাবাদে 3 সাংসদদের অভিযোগ কি পাচ্ছি? কিছু পাচ্ছি না, তারা বসে বসে আরাম মারছেন। কিন্তু এবার অধীর চৌধুরী সেই প্রচেষ্টায় হরিয়ানা বলুন, আসাম বলুন, বিভিন্ন রাজ্যে যারা গিয়েছেন পরিযায়ী শ্রমিকরা, তারা কিন্তু উদ্ধার হয়ে অধীরের তারা প্রশংসা করছে। তবে আমরা জানি না ভোট কাকে দেবে মানুষ, ভোটাররা কি বলছে 26-এর বিধানসভা ভোটের আগেই। তো সেটাই এখন রানীনগরের দিকে তাকিয়ে রয়েছে সারা দেশের জনগণ।